হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2009 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ তাইওয়ানিজ মুভি হেয়ার মি। মুভিটিতে আমরা দেখতে চলেছি তাইওয়ানের একটি অসাধারণ প্রেম কাহিনী। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা জানতে পারি নায়কদের একটি রেস্টুরেন্ট রয়েছে আর নায়ক সেখানকার খাবার বিভিন্ন জায়গায় ডেলিভারি দেয়। আর এখানে উল্লেখ্য তাইওয়ানিজ নামগুলো অনেক কঠিন হয়, তাই আমি বোঝার স্বার্থে নায়ক আর নায়িকা বলেই তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব। তখন আমরা দেখি নায়ক একটি সুইমিং পুলে খাবার ডেলিভারি দিতে আসে। তবে রিসেপশনে কেউ না থাকায় নায়ক ভিতরে চলে যায় আর তখন সে সেখানে দুজন মেয়েকে কথা বলতে দেখে। তবে তারা ইশারার মাধ্যমে কথা বলছিল আর নায়কও ইশারার মাধ্যমে কথা বলতে পারত, তাই সে সেখানে গিয়ে তাদের কথা শুনে হাসতে থাকে। আর নায়ককে এভাবে হাসতে দেখে সেখানে থাকা দুটো মেয়ে অবাক হয়ে যায় আর তারা ভাবতে থাকে এখানে নায়ক কি করছে। তখন নায়ক সেখানে বলে সে সেখানে খাবার ডেলিভারি দিতে এসেছে। আর এখানে থাকা দুটি মেয়ের মধ্যে ক্যামেরা হাতে যে মেয়েটি রয়েছে সেই হচ্ছে এই মুভির নায়িকা। আর সুইমিং কস্টিউম পরা যে মেয়েটি রয়েছে সে হচ্ছে এই নায়িকার বড় বোন। তখন নায়িকার বড় বোন সেখান থেকে খাবারগুলো নিয়ে চলে যায় আর তখন নায়ক নায়িকার সাথে ইশারায় কথা বলতে থাকে। তখন নায়ক জানতে পারে নায়িকার বড় বোন এখানে সুইমিং প্র্যাকটিস করে আর নায়িকা প্রতিদিন তার বোনের সাথে দেখা করতে এখানে আসে। আর তখন আমরা দেখি সেখানে নায়িকার বড় বোন বিল নিয়ে চলে আসে আর তারপর সেখানে নায়িকা তার বড় বোনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখি নায়ক সেই নায়িকার দিকেই তাকিয়েছিল, মানে নায়কের নায়িকাকে প্রথম দেখাই ভালো লেগে যায়। আর অন্যদিকে আমরা দেখি নায়িকা তার স্কুটি নিয়ে বের হওয়ার সময় ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট করে আর তখনই নায়ক পিছন থেকে দৌড়ে আসে আর তাকে তুলে উঠায়। আর নায়িকা তার হাতে ব্যথা পায় যার জন্য সে স্কুটি চালাতে পারছিল না। তখন নায়ক নায়িকাকে ইশারায় বলে তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে তোমার গন্তব্যের জায়গায় পৌঁছে দেই। আর তখন আমরা দেখি নায়িকাও রাজি হয়ে যায় আর তারপর নায়ক সেই নায়িকাকে তার গন্তব্যস্থানে পৌঁছে দেয়। আর তখন নায়িকা তাকে ধন্যবাদ জানায় আর নায়ক তখন বলে ধন্যবাদ লাগবে না, আমরা কালকে 3টার সময় আবার দেখা করব। আর নায়ক যখন তাদের রেস্টুরেন্টে যায় তখন তার মা অনেক বকা দেয়, কারণ নায়ক ডেলিভারি দিতে যেয়ে অনেক সময় নষ্ট করে ফেলেছে আর যার ফলে অনেকগুলো খাবার সেখানেই রয়ে গিয়েছিল। আর তখন তার মা সেই খাবারগুলো নায়ককে জোর করে খেতে বলে আর এগুলো দেখে নায়কের বাবা হাসতে থাকে। আর তার পরের দিন আমরা দেখি নায়ক তার খাবারগুলো বিক্রি করছিল আর তাদের খাবারের মোটামুটি ভালোই চাহিদা রয়েছে, তাই তাদের খাবারগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছিল। আর নায়কের কাছে যখন শেষ খাবারটি রয়েছিল তখন সে বলে তার কাছে খাবার শেষ হয়ে গিয়েছে, কারণ সে সেই খাবারটি নায়িকার জন্য বাঁচিয়ে রেখেছিল। তবে আমরা সেখানে একজন মহিলাকে দেখতে পাই যে বলতে বা শুনতে পারে না আর নায়ক তখন তাকে ইশারায় বুঝায় যে এই খাবারটি আগেই বিক্রি হয়ে গিয়েছে, তাই এই খাবারটি আপনাকে দেওয়া যাবে না। আর তখন আমরা দেখি নায়িকা সেখানে চলে আসে আর সে তখন দেখে নায়ক ইশারায় কথা বলছে। আসলে এখানে একটা বিষয় উল্লেখ্য, নায়ক কিন্তু কথা বলতে পারে, তবে সে যখন সেই সুইমিং পুলে গিয়েছিল তখন নায়িকা আর তার বোনের সাথে ইশারায় কথা বলে দেখে সে ভেবেছিল নায়িকা কথা বলতে পারে না আর তাই সে নায়িকার সাথে ইশারায় কথা বলে। আর তখন আমরা দেখি সেই নায়িকা সেখানে চলে আসে আর তারপর তারা সেখানে অনেক মজা করে। তখন নায়ক নায়িকার জন্য আনা খাবারটি নায়িকাকে দেয় আর নায়িকা খাবারটি শেষ করে যখন তাকে টাকা দিতে যাবে তখন সে দেখে তার কাছে টাকা নেই। তখন নায়ক বলে এটি আমার তরফ থেকে ছিল, এটির জন্য কোনো টাকা দেয়া লাগবে না। তবে নায়িকা তখন বলে আমি বিকেলে কাজ করে তোমার টাকা তোমাকে দিয়ে দিব। তবে নায়ক সেটি নিতে রাজি হয় না। আর তখন আমরা দেখি নায়িকা তার ঘড়িতে টাইম দেখে আর সে দ্রুত সেখান থেকে চলে যায় আর নায়ক সেখানে দাঁড়িয়ে নায়িকার চলে যাওয়া দেখছিল। আর অন্যদিকে আমরা নায়িকার বোনকে সুইমিং ক্লাসে দেখি, তবে আজ তার বোন সেখানে আসেনি। আর তারপর আমরা নায়ককে দেখতে পাই নায়িকা তাকে মেসেজ করে জানিয়ে দিয়েছিল সে কোথায় থাকবে আর সেই অনুযায়ী নায়ক সেখানে চলে যায়। আর সে তখন সেখানে গিয়ে দেখতে পায় নায়িকা একটি মূর্তি সেজে দাঁড়িয়ে রয়েছে আর যে তাকে টাকা দেয় নায়িকা তার জন্য নানান ভঙ্গিমা করে তাকে আনন্দ দিতে থাকে। আর তখন আমরা দেখি নায়ক সে সময় নায়িকাকে অন্যরকম ভাবে অভিনয় করে বিরক্ত করছিল, তবে আমরা দেখি নায়িকা তার কাজের ক্ষেত্রে পুরোপুরি ডেডিকেটেড, তাই নায়িকা সে সময় একটুও নড়ে না। আর তখন আমরা দেখি সেখানে আরো একটি লোক আসে আর সে নায়িকাকে টাকা দেয় আর নায়িকা তখন তার জন্য একটি ফুল দেয়
আর তারপর লোকটি নায়কের সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখি সন্ধ্যায় নায়িকার যখন কাজ শেষ হয়ে যায় তখন নায়ক আর নায়িকা একসাথে হাঁটছিল। আর তখন নায়িকা বলে, তুমি একটু দাঁড়াও, আমি চেঞ্জ হয়ে আসছি। আর তারপর তারা দুজনে মিলে রেস্টুরেন্টে যায়। আর অন্যদিকে নায়িকার বোন নায়িকা সেখানে না যাওয়ায় একাই বাসায় ফিরে আসে। আর সে খাবার গরম করতে যেয়ে ক্লান্ততার কারণে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর যার ফলে ঘরের মধ্যে আগুন লেগে যায়। আর তখন প্রতিবেশীরা বাইরে থেকে তাকে অনেক ডাকে, তবে আমরা তখন জানতে পারি নায়িকার বোন বলতে বা শুনতে পারে না, যার ফলে সে প্রতিবেশীদের ডাক শুনছিল না। তারপরে ফায়ার সার্ভিসের লোক এসে তাকে উদ্ধার করে আর হসপিটালে নিয়ে যায়। আর অন্যদিকে নায়ক আর নায়িকার যখন খাবার খাওয়া শেষ হয় আর ওয়েটার যখন তাদের বিল নিতে আসে, তখন নায়িকা তার কাছে থাকা কয়েনগুলোর মাধ্যমে বিল পরিশোধ করতে চাচ্ছিল, তবে ওয়েটার সেই টাকাগুলো নিতে চাচ্ছিল না। আর তখন নায়ক তার কাছে থাকা টাকা দিয়ে বিল পরিশোধ করে দেয়। আর এর ফলে নায়িকা খুব রেগে যায়। সে তখন বলে, তুমি কেন বিল পরিশোধ করলে? এগুলো কয়েন বলে কি এগুলোর কোনো দাম নেই? সে তখন বলে, সেগুলো আমার কষ্টে রোজগার করা টাকা। আর তখন নায়িকা নায়কের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। আর সে সেখানে গিয়ে জানতে পারে তার বোন হসপিটালে। আর তাই দ্রুত সে তার বোনের কাছে চলে যায়। আর নায়িকা হসপিটালে এসে তার বোনকে সুস্থ দেখে খুব খুশি হয়। আর সে তখন তার বোনের কাছে ক্ষমা চাইতে থাকে। সে তখন বলে, আমি যদি ঠিক সময় তোমার কাছে আসতাম তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। তখন নায়িকার বড় বোন তাকে শান্ত হতে বলে। সে তখন বলে, এখানে তোমার কোনো দোষ নেই। আর তখন নায়িকা তার বোনকে জিজ্ঞেস করে, এই ঘটনার ফলে তোমার সাঁতারের কি হবে? আর তখন আমরা জানতে পারি নায়িকার বড় বোন প্রতিবন্ধীদের সুইমিং কম্পিটিশনে অংশগ্রহণ করবে। আর তখন নায়িকার বোন তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি এখান থেকে সুস্থ হয়ে আমার সুইমিং প্র্যাকটিস করা শুরু করে দিব। আর তখন নায়িকা তার বোনকে সেখানে জড়িয়ে ধরে। আর এর পরের দিন আমরা দেখি নায়ক নায়িকাকে খুঁজতে নায়িকা যেখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে যায়, তবে সেখানে সেদিন নায়িকা ছিল না। আর তাই নায়ক মনমরা হয়ে সেখান থেকে চলে আসে। আর তারপর নায়ক যখন তাদের রেস্টুরেন্টে চলে আসে তখন তার বাবা মা দেখতে পায় তার ছেলের মনমরা হয়ে রয়েছে। আর তখন নায়কের মা তার বাবাকে বলে, আমি সকালে এই বিষয়ে তাকে জিজ্ঞেস করব। তার পরের দিন সকালবেলা নায়কের মা নায়ককে ডাকতে আসে। তখন সে দেখতে পায় নায়ক তখনও মনমরা হয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। তখন নায়কের মা বলে, নিচে চলে আসো, অনেক কাজ রয়েছে। আর তখন নায়ক নিচে চলে আসে। আর নায়ক তখন সেখানে থাকা খাবারগুলো নিয়ে ডেলিভারির জন্য বের হচ্ছিল। তবে তখনই নায়কের বাবা নায়কের মাকে বলে তার ছেলেকে কিছু টাকা দেওয়ার জন্য, যাতে সে মজা করতে পারে। আর তখন নায়কের মা নায়কের কাছে কিছু টাকা দিয়ে বলে, তুমি এই খাবারগুলো ডেলিভারি দিয়ে আজকে আনন্দ করো, তোমার আজকে আর কোনো কাজ করা লাগবে না। তবে নায়ক এসবের কিছুই বুঝতে পারে না। আর সে খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। আর খাবার দেওয়া শেষ হওয়ার পরে নায়ক নায়িকার জন্য একটি গিফট নিয়ে তার বাসার কাছে আসে। আর বাসায় এসে অনেকবার কলিং বেল দিলেও কেউ দরজা খুলে না। তখন নায়ক ভাবে ভিতরে হয়তোবা কেউ নেই। আর সে সেই গিফট বক্সটি বাইরে রেখে চলে যায়। আর তখন আমরা দেখি ভিতরে নায়িকা আর তার বোন দুজনেই ছিল। তবে নায়িকা নায়কের কাছে আসে না, কারণ সে সেই টাকা দেওয়ার বিষয়টি নিয়ে এখনো নায়কের উপর রেগেছিল। আর নায়ক যখন সেখান থেকে চলে যায় তখন নায়িকা বাইরে আসে। আর গিফটটা যখন খুলে সে একটি সুন্দর পাখির মূর্তি দেখতে পায়। আর এর পরের দিন নায়িকা যখন তার বোনকে আনতে যায় তখন তার বোন জানায়, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি কিছুক্ষণ পর আমার এক বান্ধবীর সাথে দেখা করে আবার বাসায় আসছি। তখন নায়িকা সেখান থেকে চলে আসে। আর নায়িকা বাড়ির কাছে এসে দেখতে পায় সেখানে নায়ক একটি গাছের কস্টিউম পরে দাঁড়িয়ে রয়েছে। আর সে তখন মেসেজের মাধ্যমে নায়িকাকে সরি বলে। আর নায়িকার জন্য সুন্দর করে একটি মেসেজ সেন্ড করে। তবে নায়িকা তখনও রেগেছিল। আর সে তখন বলে, তুমি এখান থেকে চলে যাও, আর দ্বিতীয়বার তুমি আমার সামনে আর আসবে না। আর তারপর সিন কাট হলে আমরা দেখতে পাই নায়িকা যখন বাসে ছিল তখন তার বোন বাসে চলে আসে, তবে সে ড্রিঙ্কস করে এসেছে। আর নায়িকা তখন তাকে বলে, কি হয়েছে তোমার? তুমি যদি এমন ভাবে করতে থাকো তাহলে তুমি সুইমিং কম্পিটিশনে গোল্ড মেডেল কিভাবে জিতবে? তখন নায়িকার বোন তাকে বলে, আমি সুইমিং কম্পিটিশনের জন্য সিলেক্টেড হতে পারিনি, তাই আমার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তবে তুমি আমার চিন্তা করো না, তুমি তোমার লাইফে ফোকাস করো, কারণ আমি এই পর্যন্ত তোমার জন্য কিছুই করতে পারিনি। তখন নায়িকা তার বোনকে বুঝায়, তোমার আমার জন্য কিছুই করা লাগবে না, তুমি আমার বড় বোন, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। আর সে তখন বলে, দ্বিতীয় জন্ম বলে কিছু থাকলে আমি সেখানেও তোমাকে আমার বোন হিসেবে চাই। আর তখন তার বোন খুব ইমোশনাল হয়ে নায়িকাকে জড়িয়ে ধরে। আর তারা দুজনেই কান্না করতে থাকে। তবে এটি ছিল সুখের কান্না। আর তার পরের দিন তারা দুই বোন একসাথে ঘুরতে যায়। আর সেখানে তারা অনেক মজা করছিল।
আর তখন তার বড় বোন তাকে জিজ্ঞেস করে, তুমি তো সেই ছেলের কথা আমাকে বললে না। আর তখন নায়িকা বলে, কোন ছেলে? তবে তখন নায়িকা বলে, আমি বুঝতে পারি যে ছেলেটা খাবার ডেলিভারি দিতে এসেছিল, তুমি সেই ছেলেটাকে পছন্দ করো। আর সে যখন বাসায় সেই গিফটটি দিতে এসেছিল, তখন তুমি লুকিয়ে সেই ছেলেটিকে দেখছিলে। আর নায়িকা তখন তার বোনকে বলে, সেই ছেলেটি কথা বলতে বা শুনতে পারে না, তাই তার সাথে হয়তোবা আমার কিছুই হবে না। আসলে নায়িকা জানতো আমাদের নায়ক কথা বলতে বা শুনতে পারে না, কারণ তার সামনে নায়ক সবসময় ইশারায় কথা বলেছে। তবে তখন নায়িকার বোন বলে, যারা কথা বলতে পারে না বা কথা শুনতে পারে না, তাদের কি ভালোবাসার কোনো অধিকার নেই? আর তখন আমাদের নায়িকা বলে, ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। আর অন্য সিনে আমরা দেখতে পাই, নায়কের বাবা মা নায়ককে জিজ্ঞেস করছে, তুমি কার জন্য এমন করছো? আর তখন নায়ক নায়িকার কথা বলে। আর নায়কের বাবা মা বলে, ঠিক আছে, তুমি সেই মেয়েটিকে আমাদের সাথে দেখা করাও। আর নায়ক এটি শুনে খুব খুশি হয়ে যায়। আর তারপর নায়ক নায়িকার কাছে চলে আসে। আর তখন পিছন থেকে নায়ক তার নাম বলতে থাকে। আর সে তখন বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এটি বলেই সে সুইমিং পুলে লাফ দেয়। তবে নায়িকা তার মুখে এইসব কথা শুনে অবাক হয়ে যায়। আর নায়ক সুইমিং পুল থেকে উপরে উঠে নায়িকার সাথে আবার ইশারায় কথা বলে। সে তখন বলে, আমি এখানে এসেছি, আমার বাবা মা তোমার সাথে দেখা করতে চেয়েছে। আর তখন নায়িকা বলে, তারা আমার সাথে কেন দেখা করবে? তখন নায়ক বলে, হয়তোবা তোমাকে কোনো চাকরি দিতে চাচ্ছে। আর এর পরের দিন নায়ক নায়িকাকে নেয়ার জন্য তার বাসার কাছে আসে। আর নায়িকাকে তার স্কুটিতে বসিয়ে তাদের রেস্টুরেন্টে নিয়ে আসে। আর তখন নায়কের বাবা মা খাতায় লিখে নায়িকার সাথে কথা বলতে শুরু করে, কারণ তারা তো আর ইশারায় কথা বলতে পারে না। আর তারা নায়কের কাছ থেকে জানতে পেরেছে নায়িকা কথা বলতে পারে না। আর তখন নায়কের বাবা মা নায়িকাকে বলে, আমাদের ছেলে অনেক ভালো, অনেক কর্মঠ একটি ছেলে, আর সে তোমাকে অনেক পছন্দ করে। তুমি কি আমার ছেলেকে বিয়ে করবে? তবে নায়ক এগুলো দেখে অনেক লজ্জা পায়। আর সে তার বাবা মার সাথে কথা বলতে শুরু করে। তবে তখনই পেছন থেকে আমরা কোনো একটি কণ্ঠে শুনতে পাই, সে বলছে, হ্যাঁ, আমি বিয়েটি করব। আর তখন নায়ক আর তার বাবা মা একদম অবাক হয়ে যায়। আর নায়িকার দিকে ঘুরে তাকায়। আর তখন নায়িকা বলে, আমি কথা বলতে পারতাম, তবে আমার বোন কথা বলতে না পারার কারণে আমি ইশারায় কথা বলি। আর আমি এতদিন ভাবতাম নায়কও কথা বলতে পারে না, তাই তার সাথেও আমার ইশারায় কথা হতো। তবে সেদিন রাতে সুইমিং পুলে নায়ক যখন আমার পিছনে এসে কথা বলছিল, তখন আমি বুঝতে পারি নায়ক কথা বলতে পারে। আসলে মুভিটিতে তারা দুজনেই কথা বলতে পারতো, তবে পরিস্থিতির কারণে দুজনেই ভেবেছিল তারা কেউই কথা বলতে পারে না, যার জন্য তাদের ভালোবাসাটি সাইলেন্টলি হয়েছে। আর তারপর মুভির শেষ সিনে আমরা দেখতে পাই তারা দুজন একসাথেই রয়েছে। আর নায়িকা নায়ককে জড়িয়ে ধরে বলছে সে নায়ককে খুব বেশি ভালোবাসে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।